কারফিউ উঠে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের পরিস্থিতি। কর্মজীবীরা ছুটছেন কর্মস্থলে, শ্রমজীবীরা যাচ্ছেন যার যার কাজে। খুলতে শুরু করেছে দোকানপাট, বসেছে হাটবাজার, চলছে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম। কোথাও আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনীর টহল চোখে পড়েনি। গাজীপুরে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে। বাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানও। চলছে যানবাহন। পোশাক কারখানা খুললে নাগরিক জীবনে আরও চাঞ্চল্য ফিরবে বলে মনে করছেন সাধারণ মানুষ। বরিশালে দ্বিতীয় দিনের মতো সড়কে উচ্ছ্বাস করে মিছিল করতে দেখা যায় সাধারণ জনতাকে। একই সাথে সংখ্যালঘুদের উপাসনালয় সহ মানুষের জানমাল রক্ষায় মাঠে ছিলেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে অনেক দুষ্কৃতিকারী মহল বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মন্দির, মসজিদ হামলা চালাচ্ছে। দেশের ভিতরে চাচ্ছে আর একটা অরাজকতা তৈরি করতে। এই অরাজকতা প্রতিরোধ করার জন্যই আমরা সাধারণ শিক্ষার্থীরা এই মন্দিরের সামনে অবস্থান নিয়েছি, যেন কোনো দুষ্কৃতিকারী মহল এই দেশটাকে আর কোনো নৈরাজ্যের পথে নিয়ে যেতে না পারে। খুলনায়ও প্রায় স্বাভাবিক জনজীবন। বাজারগুলোতে উপচে পড়া ভিড়সহ রাস্তায় দেখা যায় যানজট। সরকারি প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে উপস্থিতি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই এবং আমরা খেটে খাওয়া মানুষ, খুব কষ্ট করে খাই। আমরা আলুর কেজি 60 টাকা চাই না, মোটা চাল 50 টাকা চাই না। আমাকে খাদ্যদ্রব্য কমাইতে হবে, তাতে আমরা জনগণ খুশি। ছাত্ররা আমাদের সুস্থায়নে দিছে, বাজারঘাট খুলে দিছে, রাস্তাঘাট সব গাড়ি ঘোড়া চলতেছে। আমরা এতে খুশি। আমরা একটা তত্ত্বাবধানের অধীনে আমরা একটা নির্বাচন চাই। আমরা চাই এই ধারা যেন অব্যাহত থাকে, কোনো কুচক্রী, কোনো দুর্নীতিবাজ আমাদের দেশটাকে আর কালোতে ঢাকতে না পারে, কলুষিত না করতে পারে। স্বস্তি ফিরেছে ময়মনসিংহে। অফিস, আদালত, দোকানপাট খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এখন দেশের অবস্থা খুব ভালো। আগামী বাংলাদেশটা হওয়ার জিরো টলারের বাংলাদেশ হওয়ার দরকার। এখন মনে করি যে দেশের পরিস্থিতি আর সামনে যা আছে তারা ইনশাল্লাহ ভালোই করবে। অবস্থা মোটামুটি ভালোর দিকে, আগের থেকে ভালোর দিকে। এই কি আমরা মানে ভাড়া মারতে পারি না, লোকজন কম আর কি, এখনো লোকজন বেরোচ্ছে না রাস্তাঘাটে, এই আর। অপরদিকে স্বৈর শাসকের পতন হয় বিএনপি সহ অন্যান্য দলের সাথে ময়মনসিংহ প্রেস ক্লাবে বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরের বিভাগ রংপুর। খুলেছে সব অফিস, ব্যাংক, বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বেগ উৎকণ্ঠায় থাকা সাধারণ মানুষ ঘর থেকে বের হতে শুরু করেছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।